ইতিহাস, ঐতিহ্য আর জ্ঞানের এক অপূর্ব মিলনস্থ রাজশাহী কলেজ। বাংলাদেশে যেসব কলেজ ইতিহাস, ঐতিহ্য আর শিক্ষা মানে সবার উপরে, তার মধ্যে রাজশাহী কলেজ অন্যতম। আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব রাজশাহী কলেজের ক্যাম্পাস, কথা বলবো এখানের পড়াশোনা, পরিবেশ আর ছাত্র জীবন নিয়ে। রাজশাহী কলেজ এই প্রতিষ্ঠান, যার পথ চলা শুরু আজ থেকে 150 বছর আগে। 1873 সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটা রাজশাহী ইতিহাসের একটি অংশ। প্রথমে প্রবেশ করতেই যে ভবনটি চোখে পড়ে সেটি হচ্ছে এই কলেজের মূল প্রশাসনিক ভবন, যেখান থেকেই পুরো কলেজের কার্যকলাপ নিয়ন্ত্রণ হয়। আর এখন আমরা দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের গ্রন্থাগারের সামনে। আকারে খুব বড় না হলেও এর সৌন্দর্য আর পরিবেশ এক কথায় মুগ্ধ করার মতো। চলুন আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই। ইংরেজ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এই কলেজ দেশের অসংখ্য গরিব মানুষ তৈরি করেছে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগে এখানে আছে সমান গুরুত্ব আর মানসম্পন্ন শিক্ষা। আর সামনে যেতেই চোখে পড়ে এই পদ্মপুকুর। রাজশাহী কলেজের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই পদ্মপুকুর। চারপাশের পরিপাটি আর এই পুকুরের পরিষ্কার পরিচ্ছন্ন দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। চারপাশে সবুজ ছায়া আর পানির উপর ফুটে আছে শত শত পদ্ম ফুল। আর এই পুকুরের পাশে রয়েছে সামাজিক বিজ্ঞান ভবন, যেখানে রয়েছে ইসলামিক ডিপার্টমেন্ট, অর্থনৈতিক ডিপার্টমেন্ট আর সমাজকর্ম ডিপার্টমেন্ট। আর এর উল্টো পাশে রয়েছে এই কলা ভবন। আর এটি হচ্ছে রাজশাহী কলেজের মাঠ, যেখানে বিকেলে সবাই খেলাধুলা করে। আর আজকে নবীনবরণ, তাই কলেজটা এত জমজমাট রয়েছে। এই যে সামনে যেটা দেখছেন, এটাই রাজশাহী কলেজের বিখ্যাত ফুলার ভবন। প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর স্যার ফুলারের নামে নামকরণ করা এই ভবনটি শুধু স্থাপত্যের দিক থেকে নয়, এর ইতিহাসে সমান সমৃদ্ধ। এখানে আছে আরো কিছু একাডেমিক ভবন, যেখানে প্রতিদিন ক্লাস চলে, নতুন নতুন ভাবনার জন্ম নেয় আর স্বপ্ন তৈরি হয়। এখানে আলাদা আলাদা বিভাগ, লাইব্রেরি, ক্লাস সবকিছুই গোছানো আর পরিচ্ছন্ন। আর পুরো ক্যাম্পাসের পরিবেশটা এতটাই শান্ত, সবুজ আর পরিপাটি যে এখানে ঘুরলে একটা ইতিবাচক অনুভূতি চলে আসে। তো গাইস, যারা এখনো রাজশাহী কলেজ ঘুরে দেখেননি, তাদের কাছে ভিডিওটা যেন জানালার মতো। এর মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন এক ঝলক সৌন্দর্য আর ইতিহাসের মেলবন্ধন। তো গাইস, আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।